নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম জৈব সার নিয়ে আমি পরপর স্লটগুলো করব। এটা ফার্স্ট স্লট, জৈব সার কীভাবে আমি গাছগুলো দিই। এই আমার পেছনে দেখুন, আমার বাড়িতে বেল গাছ যেটা আছে, এই সবই ড্রামে আছে এবং সবই জৈব সারের খাবারই পায়। তার ফার্স্ট জায়গা হচ্ছে আমি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কলার খোসা থেকে কিভাবে সার তৈরি করি। এখন কলার খোসা আমি কেন নেব, কেন কলার খোসায় কী সার আছে আমরা কি দেখছি। কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। এই পটাশিয়ামটা কি করে, এই পটাশিয়ামটা আপনার গাছে 1/3 ভাগ কিন্তু সারের কাজ করে। তার কারণ হচ্ছে আমরা কলার খোসায় শুধু পটাশিয়াম পাই তা নয়, কলার খোসায় আমরা নাইট্রোজেন পাই, ফসফরাস পাই। এরই মাঝে বলি যে ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু কিন্তু জানতে পারবেন না, তার ফলে কিন্তু আপনি প্রপারলি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও দেখে হয়তো আপনি কিছু গাছ করছেন, সেক্ষেত্রে আপনি উল্টো ফল পেতে পারেন। তাই ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না, আপনি পুরোটা শুনুন। আমি যত শর্টে পারি ততভাবেই বলে দিচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি পটাশিয়াম আমাদের কেন প্রয়োজন হয়। পটাশিয়াম যে ফল গাছগুলো আছে, ফুল গাছগুলো আছে, এগুলোতে প্রচুর পরিমাণ পটাশিয়াম লাগে। আর এই পটাশিয়াম আপনার গাছের কোষে জল আর খাদ্য পৌঁছাতে খুব সাহায্য করে থাকে এবং যত রোগ পোকা, এই রোগ পোকাগুলোর আক্রমণ থেকে কিন্তু অনেকটাই আমাদের বাঁচিয়ে রাখে। অর্থাৎ যত পটাশিয়াম আপনি বেশি ভালো দিতে পারবেন, তত কিন্তু রোগ পোকার আক্রমণটা কম হয়ে থাকে। এবার আমরা আসছি, এটা আমরা বানাবো কীভাবে, বা এই কলার খোসা আমরা পাবো কোথা থেকে। যাদের বাড়িতে প্রচুর গাছ আছে, দেখুন আমার বাড়িতে যা গাছ আছে তাতে প্রায় প্রতিদিন 180 লিটার জল লাগে। তাহলে সেক্ষেত্রে আমি এত কলার খোসা জোগাড় করি কোথা থেকে। আপনি যে কোনো বাজারে যে ফলের দোকান থাকে তাদেরকে আপনি এই টাকা দিয়ে, কিন্তু কম টাকা দিয়ে কালো রঙের যে কলাগুলো সেগুলো নিয়ে আসতে পারেন, সেগুলো সমেতও ভিজিয়ে দিতে পারেন। আমি অনেক সময় পাই না, এইভাবে ভিজিয়ে দিই। অথবা দেখুন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কলার খোসাগুলো প্রথমে কেটে নিচ্ছি ভালো করে। এই কেটে নেবার পরে আমি সেগুলোকে কিন্তু কুচো কুচো করে কেটে নেবার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি 2 থেকে 3 বার ধোবেন। এইভাবে 2 থেকে 3 বার ধোবার পরে এইটা আমি ধরুন আমার 40 লিটারের বাকেট, আমি এটার মধ্যে 5 থেকে 6 দিন, কেন মাঝে মধ্যে 7 দিনও হয়ে যায়, আমি এটাকে ভিজিয়ে রেখে দিই। নর্মালি আমি শনিবার কোনো বারের ঠাকুরের মন্দিরে যদি আমি পুরো পুজো দেখি, তাহলে সেখানে বড় সিন্নির প্রোগ্রাম হচ্ছে দেখলে সেখানেও আমি জোগাড় করে নিই। তো আমি যেটা দেখাচ্ছি সেটা সেইভাবেই জোগাড় করা, যেই কারণে একদম ফ্রেশ কলার খোসাগুলো দেখতে পাচ্ছেন। তো অধিকাংশ সময় সেটা হয় না। তো সেইগুলো থেকে আপনি এইভাবে 6 দিন পরে যখন ভিজিয়ে তুলছেন, তখন দেখুন এটা কতটা কালো হয়ে গেছে। এই যে জলটা, এই জলটা ডাইরেক্টলি ইউজ করবেন না। এই জলটাকে সাথে 1 গ্লাস জল হলে এটার সাথে আপনি 5 গ্লাস 6 গ্লাস এই রকম প্লেন জল মেশান। দেখুন আমার যে কালারটা এসছে একদম সাদাটে ভাব, ওই কালো অংশের জলটাই কিন্তু সাদাটে ভাবে চলে এসছে। এই পরিমাণ আপনাকে জলটা মেশাতে হবে। এই পরিমাণ জলটা আপনি যদি মেশান, তবেই কিন্তু গাছটা প্রপারলি খাবার পাবে, না হলে কিন্তু ওভারলোডিং হয়ে যাবে। সেই পরিমাণ জল মিশিয়ে আপনি এগুলো কি গাছে ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের ফুল গাছ, যে কোনো ধরনের ফল গাছ, বিশেষত ফুল যখন আসছে, ধরুন যে সকল গাছগুলো ফল দেয়, আমার ওপরের বাগানে চাষবাস হয় আমি বলেছি, তো চাষবাসগুলো যেগুলো হয়, ফুল যখন আসে ঠিক সেই সময় কিন্তু এটা চার্জ করলে আপনি দারুণ ফুলগুলো ধরে রাখতে পারবেন। ফুল ঝরে যাবে না ঝট করে। গাছে যখনই ফুল আসবে, সেটা লেবু গাছ বলুন, পেয়ে বলুন, বেগুন গাছ বলুন, বা যে কোনো জবার যখন কুড়িগুলো দেখবেন পড়ে যাচ্ছে, সেই রকম জায়গায় যদি হয়, তাহলে সেখানে কিন্তু আপনি দেয়ার পটাশিয়ামটা, এই খোলটা আপনি চার্জ করুন। এই খোলটা আপনি দিলেই এই জলটা আপনি দিন। এই পটাশিয়ামের জলটা যদি আপনি দেবেন, তাহলে গাছের থেকে কুড়ি ঝট করে পড়ে যাবে না। পড়ছে কিন্তু পটাশিয়ামের অভাবে। কারণ ফুল, আর বারবার বলছি, ফুল আর ফল গাছ কিন্তু প্রচুর পটাশিয়াম লাগে। আর যেহেতু নাইট্রোজেন ফসফরাসও আছে, তার ফলে এটা জাস্ট লাইক দ্যাট এনপিকের অনেকটা কাজ করে দেয়। তো সেই কারণে আমি বারবার বলছি, এটা সবসময় এমনভাবে ইউজ করুন
যাতে এই ওভারলোডিংটা না হয়। কালারটা আমি যেরকম দেখাচ্ছি ঠিক সেই কালারের জলটা নিয়ে এসে তারপর আপনি গাছগুলোতে ব্যবহার করুন। তাহলে এইভাবে করলে আপনারা আশা করি ভালো ফল পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের স্লটে আবার দেখা হবে। ধন্যবাদ।